উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি উনি একদম লুচ্চা। জি, হ্যাঁ, ওনার কথা এখানে নেই। আল্লামা মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন, উত্তেজিত হয় না, বসেন, যে যেখানে আছেন বসেন। আসেন বড় ভাই, আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, ভাই আপনার উপরে আসেন, আপনার সম্মানিত মানুষ উপরে আসেন। আপনি এখানে আসেন, এই লোকগুলো বসে, আপনি এখানে আসেন, যে যেখানে আছেন বসে পড়েন, 5 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন, যে যেখানে আছেন বসেন। যে ভাইজান আপনি উপরে আসেন, আপনি উপরে আসেন, আপনি উপরে এসে বসেন। আপনার যেই প্রশ্ন উত্তর পাবেন, আসেন। আমরা যতগুলো কথা বলছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই। আমি কি কোরআন হাদিসের দলিল ছাড়া কোনো কথা বলছি? কথা বলেন, বলছি। এখন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন, উত্তেজিত হবেন না, বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। আলোচনা চলবে, কোরআনের কথা চলবে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন। বসেন বসেন, আসেন বসেন, যে যে বসেন, আলোচনা চলবে, উত্তেজিত হবেন না, বসে পড়েন। জি, আপনি কেন আসেন প্লিজ, বলছি আপনাকে, আপনি কেন আসেন? আপনি কেন না আসলে পরিবেশ শান্ত হবে না, আসেন এখানে, আপনি এখানে বসেন, আমি আলোচনা করতেছি, আপনি আসেন, মঞ্চে বসে পড়েন। যে যেখানে আছেন বসে পড়েন। চিৎকার করে বলেন, আপনারা কোরআনকে ভালোবাসেন না? কোরআনকে ভালোবাসেন না? রসুলকে ভালোবাসেন না? আমি এই কোরআনের দোয়াইতে আপনাদেরকে বলতেছি, সত্যি যদি ভালোবেসে থাকেন 2 সেকেন্ডের মধ্যে বসে পড়েন। জি, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন বসে পড়েন, যে যেখানে আছেন। আলোচনা চলছে, জোরে বলেন, চলছে, কিন্তু আপনারা বিশৃঙ্খলিত হলে কিন্তু কথা বলা যাবে না। যে যেখানে আছেন বসে, এই ডান পাশের, এই ডান পাশে বাম পাশে যারা যেখানে আছেন আপনারা বসে পড়েন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। শুনেন, আমার দিকে লক্ষ্য করেন। আসলে আলোচনা অল্প একটু শুনলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আলোচনা যদি পরিপূর্ণ, আমি কোরআন হাতে না শপথ করে বলতে পারি, আমার কাছে বসে থেকে যদি কেউ পরিপূর্ণ সম্পূর্ণ আলোচনা শোনে বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ। তার কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না আলোচনা শুনলে এটা বোঝার কোনো সুযোগ। আমি সরকারি হুজুর বলেছি, আমি কি শুধু বর্তমান সরকারের কথা বলছি? এটা রসুলের জামানা থেকে আছে। মুনাফিকের সর্দার আব্দুল ইবনে উবাই ছিল, রসুলের পিছে নামাজ পড়তো, আবু জেহেলের দালালি করতো। কথা বল না কা? তার মানে শুধু আমাদের বর্তমান সরকার নয়, কিয়ামত পর্যন্ত এই ধারা থাকবে। সুবিধা নেওয়ার জন্য কিছু আলেম কিয়ামত পর্যন্ত থাকবে, তারা মুনাফিকি করবে, এটাই হলো হাদিসের কথা। কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে। কে বললেন? আরো জোরে বলেন। রাসূল ডাকতে বলেন আল্লাহ। আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত
পর্যন্ত আবু জেল জমিনের মধ্যে থাকবে, কিন্তু আমরা আবু জেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালোভাবে জেনে নেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। এই তিনটা কাজ দেখে বোঝা যাবে যে ঠাকুরগাঁও জেলার আবু জেহেল আছে না নাই। আগে আছে বলেন, আগে শোনেন, শোনার পরে মিল করার চেষ্টা করবেন। তাহলে চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। ঠাকুরগাঁও মুসলমান গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসি নাই। কথা যা বলতেছি কোরআন থেকে বলবো। খাতা কলম থাকলে রেকর্ড করে নেন, মোবাইল থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ বলে আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিয়ুসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে বাংলাদেশের মধ্যে আলেমেরা জেলের মধ্যে বন্দী আছে না নাই? এই বাংলার জমিনে কত আলেমেরা জেলের মধ্যে বন্দী। শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, কথা কর না কে? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, কত আলেমগুলো জেলের মধ্যে বন্দী। ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি, যেই মানুষটা অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল, সেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইলো, ওই মানুষটার কপালের ভেতরে কাবা শরীফের ইমামের চুমু খাইলো ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি। এক নয়, দুই নয়, 13 বছর জেলের মধ্যে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেল রে। এই যে আলেমেরা জেলে বন্দি হয়, আলেমদের কোনো অপরাধ নাই, তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলীগ করেছে। আরো জোরে বলেন, এটা হলো আসল তাবলীগ। আর আমরা 40 বছর ধরে তাবলীগ করতেছি, একটা পচা ডিমও কেউ আমাদের মাথার উপরে মারে না। এ কথা কর না কে? তাবলীগ কাকে বলে, ও কত প্রকার কি কি, আজকে উদাহরণ সব বুঝে তারপরে বাড়ি যাওয়া লাগবে। রাগ করতেছেন নাকি? আলোচনা কি চলবে? চলবে। তাহলে চিৎকার করে বলেন তো দেখি আবু জেহেল কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে ইসলামী আন্দোলন করার কারণে কত ইসলামী আন্দোলনের বীর সিপাহসালাদের গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দেওয়া হয়। এত জোরে কথা বলে তো হবে না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আবু জেহেল 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো জেলে বন্দী করবে, 2 নম্বর কাজ হলো হত্যা করবে, 3 নম্বর কাজ হলো এই দেশের ভেতরে যেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলের ভেতরে যুবকরা ছুটে চলে যাবে, ওই আলেমদের জনপ্রিয় বক্তাদের এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকে তারা ষড়যন্ত্র করে দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। কথা বলেন না কেন? ওই আজাইবা জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার সুযোগ হলো না, তাকেও দেশ থেকে বের করে দেওয়া হলো। এখান থেকে বোঝা গেল আবু জেহেল 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এ ঠাকুরগাঁয়ের মুসলমান, এই 3টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আবু জেহেলদেরকে চেনা যায়?
এ জোরেগণ চেনা যায়, থাক চিনলেই হবে, নাম বলার দরকার নাই। আমরা খামাকা নাম বলে মার খাবো কেন? কোরআন হাদিসে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে, এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকেরা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। বর্তমানে ঠাকুরগাঁও জেলার যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই মিজানুর রহমান আজারি ভাই দেশে ফিরবে, আল্লামা মামুনুল হক মুক্ত হবে, আলেমদের হাতে হাত রেখে পুরো বাংলার জমিনে আল্লাহ কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? তাহলে চিৎকার করে বলেন কোরআনের পথে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে কি সবাই বিপদে পড়েছে? এই বাংলাদেশে সবাই বিপদে পড়েনি। বর্তমানে বাংলাদেশের হুজুররা হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? বাংলাদেশের আলেমরা হলো 4 প্রকার। 1 নম্বর হলো সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, আর 4 নম্বর হলো দরকারি। কথা কন না কে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি আলেমেরা কত প্রকার? এ ঠাকুরগাঁওয়ের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। বর্তমানে বাংলাদেশের ভেতরে আলেমেরা 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। 1 নম্বর হলো সরকারি, 2 নম্বর তরকারি, 3 নম্বর দরবারি, 4 নম্বর দরকারি। 1 নম্বর সরকারি হুজুর কাদেরকে বলে? সরকার যদি বলে মসজিদের মধ্যে নামাজ পড়া যাবে না, এরা ফতুয়া দেয় ঠিক আছে। সরকার যদি বলে মাঠের মধ্যে নামাজ পড়া যাবে না, এরা ফতুয়া দেয় ঠিক আছে। তার মানে সরকার যে সিদ্ধান্ত নেয় এরাই সেটাকে সমর্থন করে। এই রকম সরকারি হুজুর আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এদের মাথার মধ্যে দেখবেন বড় বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, প্রধানমন্ত্রীকে কাছে বসে রেখে ফতুয়া দেয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। আছে না নাই? প্রধানমন্ত্রী নিজেও কিন্তু চাইনি আমাকে জান্নাতি বলে সার্টিফিকেট দেওয়া হোক। ও মারতে গেছে তেল আর পাম। কথা কন না কে? কে রে বাটপার, তুই তো জান্নাতের গ্যারান্টি নাই। কথা কন না কে? ও মনে করছে জান্নাত মামুর বাড়ি খিচুড়ি, 2 প্লেট বেশি করে খেলাম, যাকে খুশি তাকে জান্নাতে ঢুকালাম। এইরকম সরকারি হুজুর আছে না নাই? 1 নম্বর সরকারি, 2 নম্বর হলো তরকারি। তরকারি কাকে বলে? খাওয়া যেই দিকে এরা সেই দিকে। কোন সুদখোর যদি ওদের মাদ্রাসায় 100 বস্তা চাউল দান করে, ওই সুদখোরক ও সার্টিফিকেট দিয়ে জান্নাতে ঢুকে দেয়। এ কথা কর না কা? আবার কোন ঘুষখোর যদি তাকে বাড়িতে দাওয়াত দিয়ে ইচ্ছা মতো খাওয়ায়, ও ঘুষখোর খাওয়ার পরে দোয়া করে একেবারে জান্নাতের মধ্যে ঢুকে দিয়ে চলে আসে। মানে খাওয়া যেই দিকে ওরা সেই দিকে, খাইতে খেতে পেট এত বড় করে 9 মাসের গর্ভবতীর মতো। এ কথা কর না কা? গর্ভবতী মহিলা মানুষও তো দেখে লজ্জা পায়। আমার দেশে এমন কিছু নেতা আছে নির্বাচনের আগে থাকে চিকনে শুকনে, ভোট ক্ষমতায় যাওয়ার পরে 5 বছরে এমন খাওয়া খায়, পেট এত বড় হয়, কোলাকুলি করতে গেলে আর কোলাকুলি হয় না, তখন হয় পেটা পেটি। এ কথা কর না কা? ভালো আছে? হ্যাঁ আছে। খুব ভালো করে বুঝবেন, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয় দিন? 16 দিন রোজা থাকার পরে 17ই রমজান আমার নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা বেশি করে খেজুর খাও, বেশি করে পানি খাও, রোজাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন? রোজার এত গুরুত্ব, এত সম্মান, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, একাধারে 60টা রোজা থাকতে হবে। 60টা রোজা নাগাতা রাখতে গিয়ে একটা রোজা যদি ছেড়ে যায় আবার 60টা রোজা রাখতে হবে। আপনি নবী রোজা কেন ছাড়তে বললেন? রাসূল বলছে, সাহাবীরা আমি রাসূল এতদিন রোজা থাকতে বলেছি, আজকে ভালতে বলেছি, কারণ হলো আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। খেজুর খাইয়ে পানি খাইয়ে শক্তি অর্জন করে ওই বাতিলের মোকাবেলা করতে হবে।
আল্লাহু আকবার বলেন। তার মানে এখান থেকে বোঝা গেল রোজার চাইতে দামি আমল হলো জালেমের জুলুমের মোকাবেলা করা, এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। আসল কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। আমার নবীজির চাচা আমির হামজা, নাম কি? রাসূলের সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছে, বউনে বাসর ঘরে গেছে। বাসর করে যাওয়ার পরে বাসর শেষ, স্ত্রীর সঙ্গে মেলামেশা, গোসল ফরজ হয়ে গেছে, জিয়াদের ডাক চলে এসেছে। আমির হামজা জিয়াদ করতে গেলেন। জিয়াদ করতে 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 ফরজ গোসল না করার কারণে এক নয় দুই নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়েছে। জোরে বলেন কয় ওয়াক্ত? জিয়াদ করতে করতে আমির হামজা শহীদ হয়ে গেল। আমার নবীজি লক্ষ্য করে দেখেন, সব সাহাবীদেরকে খুঁজে পাওয়া যায় কিন্তু আমির হামজাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আমির হামজা ফরজ গোসল করেনি, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে, তারপর জিহাদ করেছে, আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ আসমান থেকে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা নাজিল করেছে আমির হামজার গোসল করে জানাজাটা পড়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার রাসূলের শত শত সাহাবী শুয়ে আছে, তাদের জন্য 70,000 ফেরেশতা নাজিল হলো না, অথচ যেই ব্যক্তি ফরজ গোসল করেনি, 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে, তার জন্য 70,000 ফেরেশতা নাজিল হলো। এখান থেকে বোঝা গেল ফরজ গোসলের চাইতে, ফরজ নামাজের চাইতে জালেমের মোকাবেলা করে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা হলো আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। অথচ আজকে রোজা আসলে রোজার ফজিলতের কথা শুনি, এই আসল কথা কেউ কয় না। এখন আসেন রমজানের সম্মান কোরআনের কারণে। এই কোরআনকে আমরা কেমনে সম্মান করব? কোরআনের হক হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন আমল করতে হবে, 4 নম্বর কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। ভালো করে বুঝবেন, আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির বিপদ হয়নি। নবী যখন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয়নি। নবীজি যখনই কোরআন আমল করতে গেছে আর এই সমাজে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে, তখন আমার নবীজিকে 3.5 বছর জেলে বন্দী করে রাখা হয়েছে। 1 নয় 2 নয় 82 বার আমার নবীজিকে হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন মানতে গেলে বিপদ হয়, আর কোরআন প্রতিষ্ঠা করতে গেলে বিপদ হয়। আজকেও বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, এরা শুধু কোরআন তিলাওয়াত করে, এদের কোনো বিপদ নাই। তার মানে কোরআন পড়লে বিপদ নাই, কোরআন বুঝলে বিপদ নাই। যারাই কোরআন মানতে গেছে আর জমিনে প্রতিষ্ঠা করতে গেছে তারাই বিপদের মধ্যে পড়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, কোরআনের শিক্ষা, রমজানের শিক্ষা, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় কোরআন মেনে চলতে কারা কারা রাজি আছেন? 2টি হাত আল্লাহকে তুলে দেখান। বরং যুগে যুগে কোরআনের বিরোধিতা যারা করেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছে কে? আল্লাহর কোরআন বলেছে উতুল্লিম বাদা জালিকা জানিম। নিঃসন্দেহে যারা কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। এই পৃথিবীতে ফিরাউন ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর বিরোধিতা করেছে। ফিরাউনকে ধ্বংস করেছে কে? আবু জেলকে ধ্বংস করেছে কে? নমরুদকে ধ্বংস করেছে কে? সুতরাং কোরআনের পক্ষে থাকবো, আবু জেলদের পথ অনুসরণ করব না, ফিরাউনের পথ অনুসরণ করব না। নবী, রাসূল, আলেমদের পথে থাকতে কারা কারা যে আছেন 2টি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর।